অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, সেখানে নিয়মিত আসে পড়ুয়ারা, আসেন গর্ভবতী মহিলারাও। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনো প্রাথমিক সুবিধার ব্যবস্থা। এখানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। এমনকি শৌচালয় থাকলেও সেগুলি ব্যবহারের অযোগ্য, কারণ সেখানে নেই কোনো জানালা দরজা। আইসিডিএস কেন্দ্রের কোনো সীমানা পাঁচিল নেই, তাই রাতে বসে আসর। সব মিলিয়ে এই আইসিডিএস কেন্দ্রে আসা গর্ভবতী মহিলা থেকে শুরু করে পড়ুয়া সকলকেই চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। আছে ছাত্রছাত্রী বলতে আমাদের এখানে সবাই হচ্ছে এখানে উপভোক্তা, গর্ভবতী, প্রসূতি, তারপরে ধরুন 0 থেকে 6 যেটা আছে বাচ্চারা, সেটা হচ্ছে 3 বছর পর্যন্ত, তারা শুধু খাবার নেয়। আর বাকি হচ্ছে আপনার পড়ুয়া বাচ্চা যারা পড়তে আসে। এখানে মোটামুটি 38 জনকার মতো পড়ুয়া বাচ্চা আছে, কিন্তু মানে রেগুলার আসা যাওয়া করে ধরুন 28 থেকে 30 জন এরকম। মানে আপনার দেওয়াল দেওয়া নেই কোনো, আর কি সারাউন্ডেড কোনো এরিয়া নেই, সেটাতে তার জন্য অসুবিধা। গাড়ি ঘোড়া সব বাইরে ভেতর পর্যন্ত চলে আসে, তাই জন্য বাচ্চাদের বেরোতে বাইরে খুব অসুবিধা হয়। তারপরে বাথরুম পায়খানা টোটালি ভেঙে গেছে। আর সব থেকে অসুবিধা হচ্ছে এখানে জলের, জলটা আমাদের কিনে নিয়ে আসতে হয়, কারণ এখানে লোকাল কাছাকাছি কোনো ট্যাপ ওয়াটার বা কিছুর ব্যবস্থা নেই। কুলটির ডেডিমাঠ এলাকায় রয়েছে একটি আইসিডিএস সেন্টার। ডেডিমাঠ এলাকাটি মূলত আদিবাসী অধ্যুষিত। এই আইসিডিএস কেন্দ্রে মোটামুটি 38 জন পড়ুয়া রয়েছে, যদিও তাদের মধ্যে নিয়মিতভাবে 22 থেকে 25 জন পড়ুয়া আসে। পাশাপাশি গর্ভবতী মহিলারাও এই আইসিডিএস কেন্দ্রে আসেন এবং সব মিলিয়ে প্রতিদিন প্রায় 52-53 জনের জন্য রান্না করা হয়। কিন্তু সেই রান্নার জন্য কিনে আনতে হয় জল, কারণ আইসিডিএস কেন্দ্রে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রীষ্মকালে চরম অসুবিধা হয় গর্ভবতী মহিলা থেকে ছোট ছোট শিশুদের, কারণ এখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। ফলে গরমকালে ফ্যান চালানো যায় না, চলে না লাইট। রান্না হয় 52-53 হয়, আর বাচ্চারা আসে প্রায় 38 জন পড়ুয়া বাচ্চা আছে, কিন্তু মোটামুটি 22, 23, 25 এমনি আসতেই থাকে। আর বাদ বাকি বাচ্চা সব কেনে খাবার নিয়ে যায়, আর গর্ভবতী মারা খাবার নিয়ে যায় কেনে। আর 22-23টা বাচ্চা পড়ুয়া বাচ্চা বসে খায়, পড়া হয়। সমস্যা আছে কিনা, জলের সমস্যা। জলটা একটু ব্যবস্থা আমাকে কিনে নিতে হয়, আমার রান্নার কাজ তো আমাকে জলটা কিনে নিতে হয়, ওইটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, পানীয় জলের সমস্যা। ওই জলটা সুবিধা হলে একটু ভালো হয়, আর লাইনের ব্যবস্থা করে দিলে একটু ভালো হয় গরমের দিনে। না, এই আইসিডিএস কেন্দ্রটির পাশেই একটি শৌচালয় রয়েছে, কিন্তু সেই শৌচালয়ের জানালা দরজা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। ফলে সেই শৌচালয়টি আর ব্যবহার করা যায় না। ফলে প্রয়োজনের সময় চরম অসুবিধা হয় আইসিডিএস কেন্দ্রের কর্মী থেকে শুরু করে পড়ুয়া অথবা এখানে আসা প্রসূতিদের। সব মিলিয়ে চরম অসুবিধার সম্মুখীন হন এই আইসিডিএস কেন্দ্রের ওপর নির্ভরশীল মানুষজন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।